হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুরু করছি নতুন একটা দিন, নতুন ব্লগ। তো ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, ভাবলাম না একটু এডিট করে পোস্ট করি। অনেকদিন কোনো ভিডিও আমি শ্যুটও করিনি, পোস্টও করা হচ্ছে না। তো যাই হোক, কোনো কারণবশতই এই কাজগুলো করতে পারছিলাম না। তো চলো, এবার থেকে ভাবছি যে না, কন্টিনিউ করবো আবার কাজগুলো। তো এখানে চলে এসেছি না জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও নিয়ে, জানো তো। অসময়ের ভিডিও এখন দিচ্ছি। অসময় বলাও ভুল, মানে এটা শীতকালের ভিডিও। আর এখন গরম পড়ে গেছে, মানে পুরো বিপরীত একটা সময়। তখন শীতের প্রায় শুরু শুরু, আর এখন শীত প্রায় চলে তো গেছেই, এখন পুরো গরম পড়ে গেছে আর কি। তো এসে গেছি আমরা এখানে। তো দেখো যে আমার বোনের বর, বোনের মেয়ে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। এবার ট্রেনটা ওখানে আসছে। এটা হচ্ছে তোমার জগদ্ধাত্রীর, মানে যেটা নাকি ফার্স্ট হয়েছে আর কি, যেটা বলতে হয় যে এই প্যান্ডেলটা যে ভাবছি ঠাকুর দেখতে যাবো, এটা ভীষণ ভিড় ছিল, ভীষণ গ্যাদারিং। মানে ভাবনার বাইরে সবাই এই ঠাকুরটা দেখতেই গেছে, জানো তো, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কল্যাণগড়ে। আর কল্যাণগড়ে এই জগদ্ধাত্রী পুজোটা ফেমাস। আমাদের এই দিকটা হয় দুর্গা পুজো, ওদিকটায় জগদ্ধাত্রী পুজোর জন্য হয়। তো অনেকে এত লাইটিং করে দেখে বলে মিনি, কি বলে, চন্দননগর। যাই হোক, জীবনে যাইনি সেখানে, যাই না আদৌ যেতে পারবো কি না। চন্দননগর হয়তো না, ওই যে আমরা যেটা বলে শান্তি পাই আর কি, বা আমরা বলে না, কিছু লোকে বলে, তাই আমি বললাম আর কি। তো চলো, কেউ খারাপভাবে নেবে না। তো এখানে সব রকমই দেওয়া, মোটামুটি প্ল্যাটফর্মের মতো, যে এখানে টিটি রুম নানান রকম রয়েছে আর কি। তো এখানে তাই দেখছি, আর এখানে দাঁড়িয়ে আছি মেয়ে দুটোকে নিয়ে। সুবির টিকিট করে দিয়েছে। এবার হগওয়ার্ড জংশন, এই যে লেখাটা, কেমন লাগছে না নামটা একটু শুনতে। অ্যাকচুয়ালি এদের পুজো যেমন, এদের থিমের ওপরে মেনশন করে এখানে স্টেশনের নামটা দিয়েছে। এবার যারা এই ট্রেন চড়বে, যেই ট্রেনের টিকিটটা তোমরা কেটে চড়ছো, সেটাই হচ্ছে তোমাদের ভিআইপি লাইনে দাঁড়ানোর জন্য পাসেস। তো এই পাসেসটা নেওয়ার জন্যই কিন্তু অনেকে এই জিনিসটা করেছে। কিন্তু এক একটা টিকিট 50 টাকা করে। এবার 150 টাকা দিয়ে 3টে টিকিট করেছে। তা বললাম মাকে, মা যাও। মা বলছে না, যদি আমি না চিনি, যেহেতু আমার মা বেরোয় কম। এবার আমি না চেষ্টা করি, যেহেতু আমার মা বিশেষ ঘুরে ফেরেনি কখনো বা যায়নি, যে এখন আমার সাথে বা আমার বোনের সাথে, আমাদের সাথে মোটামুটি থাকে। মা অনেক জায়গাতেই থাকে, আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে বা ফটোতে দেখবে মা আছে। তো এই কারণেই থাকে, কারণ বাবা বেরোতে পারে না, মারও পা ভাঙা। এবার দুজনে মিলেই তাও, কি বলো তো, দুজন দুজনের সাথে এখন বয়স যেহেতু হয়ে গেছে, কেউ নেই, মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো তার মধ্যে থেকেও চেষ্টা করি একটু ভালো রাখার, যে একটু ঘুরলে ফিরলে মনটা ভালো লাগবে। আর বাবা আসতে চায় না, বাবার দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে, বাবার ব্যাক পেন, কোমরের একটা সমস্যা। তো দেখো, যেখানে বসলাম, জায়গা তো আগের বগিতে পেলাম না, পুরো ইঞ্জিনের একটা রুম, ভটভট করে আওয়াজ হচ্ছে। আর এত গান চলছে, পুরো সাউন্ডটা মিউট এই পুরো ভিডিওতেই, কারণ কপিরাইট খেয়ে যাব, নাহলে কিছু করার নেই। এবার এই কারণে দেখো, যেখানে বসেছি একদম ট্রেনের ফার্স্ট যে সেটা, কাচের ভেতর থেকে আমি ভিডিওটা করতে পারছি আর কি। তো এখানে দেখো, এই যে দেখা যাচ্ছে ট্রেন লাইনটা টেম্পোরারি করা, ছোটোর মধ্যে ট্রেনটা, কিন্তু অ্যাকচুয়ালি ফিলটা কিছুটা না সেই, মানে তোমার অনেকভাবেই ধরার চেষ্টা করেছে দেওয়ারও, যে একটা ছোট্ট প্ল্যাটফর্ম করেছে, নানান রকম রুমে সেই নামগুলো লিখেছে, আর এরকম লাইন দিয়ে সবাই ট্রেনে উঠছে। তো বেশ ভালো লেগেছে আর কি। তা আমাদের মেয়ে দুটো তো খুব আনন্দ যে ট্রেন চড়ছি, মানে এরা দুজনে চড়ার জন্য পাগল। বলেছিলাম চল বাইরে থেকে প্যান্ডেলটা দেখে আসি, ট্রেন চড়ে নিয়ে যেতে হবে না। এবার তাও ভাবিনি যে এতটা ভিড়, মানে ট্রেনের টিকিট করছে যার জন্য, যাতে ভিড়টা না ঠেলতে হয়, ভিআইপিতে গিয়ে দাঁড়িয়েও অনেকক্ষণ দাঁড়াতে হবে, যা মানে বা হয়েছে। তো এই দেখো, লাইটিংয়ের গেটটা হচ্ছে এই যে এটার। তো এখানে সবটা মোটামুটি ঢেকে দিয়েছে, বেশ সুন্দর করেছে আর কি ওখানে। সেটা, আর লোকেরও ভিড়, প্রচুর ভিড়। এরা দু বোনে একটু খেলে নিচ্ছে তার মাঝখানে ফাঁকে। আর আমি ভিডিও করছি, তো মোটামুটি এই দেখো, দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম, এই চলে এসেছি প্রায়। তো এখানে না এই কাকুটা দেখো, এবার ট্রেনটা থামাবে, একটু ধরে থামাতে হবে আর কি, যাতে প্ল্যাটফর্মে মোটামুটি গাড়ি থেমে যায়। এবার উনি দেখেছে যে আমার হাতে ফোন আছে, উনি দেখবে একটু পরে, এবার পাবে লজ্জায় সরে গেছে। তো এই হচ্ছে সেই দুটো প্ল্যাটফর্ম করা, একটা ট্রেন দাঁড়ানোর জন্য, একটা ট্রেন ছাড়ার জন্য। তো প্যাসেঞ্জার নিয়ে মোটামুটি পৌঁছে গেছে, যে দেখেছো ভিআইপি লাইনে আমরা ঢুকছি আর কি। তো ঢুকে এখানে দাঁড়াতেই হবে, এত ভিড়। আর বাচ্চা কটাকে নিয়ে, আমার মেয়ে তো ভিড় মানে মা দমাটকা লাগে, মাই লাগে, মা সেই লাগে। তো নানানটা চলে ওর। তার মধ্যে আমি ভিডিও করছি, আশেপাশে আমি দেখি কত ভিড়। দেখো, ওই দূরে একটা স্টেজ আছে, ওখানে পারফরমেন্স, মানে লাইট তো দেখা যাচ্ছে, অবশ্যই হচ্ছে। এই যে আমি, আমার মা, আমার মেয়ে, আর আমাদের মনা, বড় মনা, আমরা চারজন এখানে দাঁড়িয়ে আছি। তো বাঙালি এটুকু তো একটু করবই, মানে বদমাইশি বুদ্ধি যেটা বলে। তো আমরা এখানে টিকিট করে এসেছি, তো আমি, আমার মেয়ে আর বোনের মেয়ে, মা যায়নি।
এবার মা বলছে না যাবো, আমি তো ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি, মনাকে আমি কোলে নিয়ে যাব যখন নাকি ওর টিকিট চেক করবে। তা আমার মেয়ে তো খুব একটা বড় না, তবু কোলে নিয়ে নিয়েছি ওকে সময় মতো ঠিক, তা ওরা ছেড়ে দিয়েছিল। তা অনেকভাবে ঠেলতে ঠেলতে লাইনটা এত দূর অবধি এসছে, তো এখানে লোক যাচ্ছে। তো এখন বাইরে থেকেই ভিডিওটা করলাম আর কি। এই যে প্যান্ডেলটা পেছন থেকে দেখা যায়, কারণ সামনে আরও ভিড়, প্রচুর ভিড়, আর ওখান থেকে গিয়ে আবার ঘুরে গিয়ে সামনে ভিডিও আমি জানি করতে পারবো না, এই কারণে এখান থেকে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমি জুম করে নিয়েছি। এখানে দেখো ওই যে নাচ হচ্ছে বাচ্চাদের বা বড়দের, মানে একটু বড় মেয়েদের আর কি। তো এটা যেই গ্রুপের হচ্ছে আমি গ্রুপটা জানি, তাও বলছি না, শিওর না, বুঝতে পারছি না পুরোটা। তো যাই হোক, ওদের প্রোগ্রামও হচ্ছে, বাচ্চা টাচ্চা সবাই আনন্দ করছে, লোকজন দেখছে। আর এই যে একটু কাছ থেকে তারপর জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। এখনও এই যে সিঁড়ির কাছ অব্দি এসছি সবে, মুখে মানে গুহার মতো একটা এখানে করা, ওখান থেকে ঢুকতে হবে আর কি। তো সিঁড়ি আছে ওখানে, এই যে অনেক লোক এখনও রয়েছে আমার আগে। তো এতক্ষণ ধরে এই অবধি পৌঁছেছি, বাকিটা যে কখন যাব আমি নিজেও জানি না। তো দেখতে থাকো তোমাদের। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর এখন হচ্ছে গিয়ে তোমার এই যে নামছি, নামার সময় বা আমার বোনের মেয়ের ড্রেসটা না, আমাদের বড় বোনের ড্রেসটা একটু বড় লং, তো গাউন টাইপের একটা ড্রেস পরা, পায়ে বেঁধে যাচ্ছিলো। যাই হোক একটু সামলে নিয়েছি। তারপর বলছি বাবা আস্তে আস্তে হাঁটো। দু বোন একটু দুষ্টুমিও করছিল আর কি। দেখো বাবা কী সব দেওয়া শুরুতে ঢুকেই। তাই আশা করছি বুঝতে পারছো যে এই ভেতরের থিমটা কেমন, আর সেই থিমের অনুপাতেই কিন্তু স্টেশনের নাম দেওয়া। তো ঢুকেই সব আমি ভেবেছি তো ভয় টয় পাবে, দেখি না ভয় পাচ্ছে না, ওরাও জানে এগুলো তৈরি করে হয়েছে, তৈরি করা হয়েছে আর কি কৃত্রিমভাবে, পুতুল পাতাল এই সমস্ত দিয়ে আর কি। তো এই দেখো একটা বড় পুতুল দিয়ে কী সব বানিয়ে দিয়েছে আর কি। এখানে আর মেয়েগুলো, মানে আমাদের মেয়েগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অন্য বাচ্চারাও দেখছে, বড়রাও দেখছে, ভিডিও করছে, কেউ কেউ ক্যামেরা নিয়েও এসছে। এবার ওপরটাও বেশ ডিজাইন করেছে, বেশ ভালো লাগছে আর কি। এরা অনেক খেটেছে এই প্যান্ডেলটার পেছনে, প্রজেক্ট মানে এটা একটা প্রজেক্টের মতনই, তো ওরা একটা মানে অ্যামাউন্ট রাখে। আমার মনে হয় যে ভালোই খরচা হয়েছে আর কি এই প্যান্ডেলটা পুরো সম্পূর্ণ করতে ওদের। তো এখানে একটা মাকড়সা রেখে দিয়েছে, এরকম নানানটা ওরা করে আর কি ইসে করেছে, বেশ প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে আর কি। তো এখানে আর একটা এই যে সব কি বিকট বিকট কোথা থেকে যে জোগাড় করেছে এদেরকে ভগবান জানে। তো দেখতেও একটু বিকটও লাগছে আর কি। এবার যাই হোক তার মধ্যেও বাবা ভয় পাওয়ার জোগাড়, রাতেরবেলা ঘুমোতে আমার মেয়ের একটু কষ্ট হয়েছিল। ভয় পায় না আবার সে ঘুরে ফিরে ওগুলোই ভাবে। তারপরে না বালিশের মধ্যে ঠাকুরের নাম ওম লিখে দিয়ে তুই এবার ঘুমা। আর তারপর বলছে না এমনি ভয় পায়নি, ভালো লেগেছে। যেই আবার একটু বলি মানে ও বড় হয়ে গেছে, ও ভয় পায় না, এরকম একটা ব্যাপার। তো এই দেখো একটু আগিয়ে এলাম। এবার আগিয়ে আস্তে আস্তে মানে এখানেও ভিড়, এত লোক তো একবারে। তো দেখো এখানে কিন্তু আমি ভিডিওটা পরে করেছি, আমার মেয়ের চোখ আগে গেছে। বলছে মা দেখো মা ওপরে কি। তো বলার পরে দেখি তুলি, হ্যাঁ তাই তো, ক্যামেরাটা অন করে তুললাম এই ভিডিওগুলি। এগুলো দেখেছো বলো মা, যে ঝাঁটা নিয়ে হয় না, ঝাড়ু নিয়ে যে হাউগুলি সেইগুলি। তো যথারীতি আমি ভিডিও করছি এখানে। এই যে পিকচারগুলি না 3D পিকচার না কি বলা যায় না, মানে এর মুভমেন্টও চেঞ্জ হচ্ছিলো, চোখের অঙ্গভঙ্গি, মুখের কিছুটা। তো এখানে অনেক কিছু মানে এই পিকচার যে কটা দেওয়া আছে ছবির মতো ফ্রেম করা, সব কিছুরই মুভমেন্ট কম বেশি চেঞ্জ হচ্ছিলো। তো সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি, এত ভিড় দাঁড়াতে দিচ্ছে না। এখানে সিকিউরিটি রাখা ছিল, কিন্তু এখানেও পুলিশ ছিল, তারা আমাদের মানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বার করে দিচ্ছিল, বেশিক্ষণ কোনো মানুষকে থাকতে দিচ্ছে না। তা আমি একটা কর্নার নিয়ে ভিডিও করছি, আর প্লাস তোমার ঘুরে ঘুরে দেখাচ্ছি। জানি বাচ্চা কটাকেও তো ভিড়ে নিতে পারবো না, কারণ ছোট মানুষ পায়ে পাড়া খাবে না কি ধাক্কা খাবে কারোর সাথে। তা আমার মা, মেয়ে আর আমি, আমরা চারজনে একটা সাইড নিয়ে দাঁড়িয়ে আছি। তো এখানে একটু জুম করে দেখালাম, বেশ ভালোই আর কি করা প্যান্ডেলটা, বেশ প্যান্ডেলের থিমটা ভালো লাগছিল দেখতে আর কি। তো এই যে হচ্ছে মা জগদ্ধাত্রী। তা আমাদের মুখখানি দেখিয়ে দিলাম একটু সবার। তা মনা আর দুই মনাতে দেখছে, আর দুই বোনে ওরা একটু গল্প করছে। তো এই যে অনেকেই এরকম সাইডে দাঁড়িয়ে ভিডিও করছে। এই হচ্ছে ছোট্ট মা জগদ্ধাত্রী, এই মাকে পুজো করা হয়েছে। আর এটা যেহেতু থিমের ওপরে করেছে, ওরা বেশ সাজিয়ে রেখেছে ঠাকুরটাকে, ভালো লাগছে বেশ। কমলা শিল্পালয়, আচ্ছা ওখান থেকে ঠাকুরটা আনা না, ভালো হয়েছে ঠাকুরটা না। তো এই বেরিয়ে এসেছি যথারীতি, অপেক্ষা করছি বোনের আর ভগ্নিপতির জন্য। তো আমরা দেখে বেরিয়ে গেছি, ওরা বাইরে থেকে একটু দেখছে আর কি প্যান্ডেলটা, কারণ এটাই হচ্ছে এই এবার জগদ্ধাত্রী পুজোয় খুব ভালো প্যান্ডেল হয়েছে আর কি। তো এই দেখো আমার মেয়ে বায়না করছিল বেলুন দেখে, বেলুনের জন্য। তো বেলুন তো আর দিইনি, যেমন এই লোকজনকে দেখ আর আমি একটু দেখি ভিডিও করি। তো এই হচ্ছে তোমার লোকজনের ভিড়, বেরিয়ে তাও একটা সাইড নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আর একটা মণ্ডপের গেট আর কি। এখানে ঘন ঘন অনেক কটা পুজোই হয়। তো হাঁটতে হাঁটতে চলে আসছি আর কি। আর এখানেও ভিড় যে একদম কম তা না, লোকের সমাগম আছে, কেউ যাচ্ছে দেখতে, কেউ দেখে বেরোচ্ছে।
এদিক ওদিক করে একটা রুটের মতো করে আর কি। তো এই যাচ্ছি, আর আমার মেয়ের না খিদেও পেয়েছে, অনেকক্ষণ ধরে বলছিল, তো আমি একটু দেখছি ফুচকার দোকান দেখা যায় কি না, দেখি না আছে। তো এখানেই দেখো মানে ভালোই লাগছে গেটটা, বেশ ভালো লাইটিংগুলো করে এখানে, আর ওরাও খরচা করে, ভালোই খরচা করে পুজোগুলো করে আর কি সব ক্লাবই এখানে। তো হাঁটছি আর বলছি যে বেশি ভিড় যদি হয়, আগে থাকতে সারেন্ডার করলাম যে ভিড় ঠেলে ঠাকুর দেখতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে। আর আমার মেয়ে বোনের মেয়ে বলছে না মা আর দেখবো না, একটা ঠাকুর তো দেখেছি। এবার দেখো এই যে হচ্ছে প্যান্ডেলটা, এটার ভেতরেও ভালো কারুকার্য করা ছিল, অ্যাকচুয়ালি কী ছিল যদি দেখতে পারিনি বলতে পারছি না। তো এটাতেও ভালো প্রচুর ভিড় হয়েছে, লোকজন লাইন দিয়ে দেখেছে প্রচুর। আর গান টানও বাজছে, হয়তো পরে কোনো প্রোগ্রাম আছে এখানে। তো এই যে সুবীর বলছে যাবে, আমি বলছি না তুমি আর বোন গেলে যাও, বা আদার্স কেউ গেলে যাও, আমি যাব না। মানে একটা লাইনে এইমাত্র জাস্ট ঠেলে দেখে এসেছি, আবার যাবো। ওই দেখো সব কী সব রেখেছে এখানে, সব বাড়ির ছাদে টাদে, দেখতে পাচ্ছ? ভয় পেও না কিন্তু, এগুলো সবই এমনি পুতুলের মতো। তো দেখো তো চলো এবার একটু আমি ভিডিও করে নিচ্ছি আর কি। তো লাইনটা দেখিয়ে দিলাম। তা মনা ওদেরকে বলছি যাবি তোরা দেখবি, তা সবাই নাই বললো আর কি। তো আমি একটু জুম করে দেখিয়ে দিলাম প্যান্ডেলটা আর লোকজনের ভিড়টা। তো যারা দেখার হয়তো দেখবে, তা আমি বাইরে থেকে দেখেই আমার শান্তি, যে ভিড় আমি ঠেলতে পারবো না বা যাবো না, এতক্ষণ দাঁড়ানো সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাই হোক এসেছি। তো এই যে বেরিয়ে চলে এলাম, গোপালের কিছু জিনিস দেখেই দাঁড়ালাম আর কি। তো দেখো এত দাম বলছে, ভাবছি মেলার জিনিস, কিছু জিনিসের দাম মাঝে মাঝে এত অত্যাধিক বলে কিনতে ইচ্ছা করে না। তো যাই হোক চলে এলাম, পছন্দ হয়নি। আর এই জামাগুলোর দামের থেকেও বেশি, এর থেকে আমি বাজারে ভালো ঘাগরা আর ভালো ড্রেসও পাওয়া যায় গোপালের, মানে এই জামায় প্লাস তোমার উত্তরি দেওয়াগুলো, সেটার কথাই বললাম আর কি। তো এই দেখো এই যে চলে এসেছি আর একটা দিকে। তো এদিকে গুহার মধ্যে কিছু একটা করেছে, এটা ফাঁকা মাঠের মধ্যেই হয় এই পুজোটা। আর এখানে বড় একটা মেলা বসে, এটাই হচ্ছে অনেকে দেখতে আসে। আর এটা দেখে তবু কি দেখাও যায়, একটু কিছু খাওয়ার থাকলে খাওয়া দাওয়াও করা যায়, সব পাশাপাশি একটু হয়তো হেঁটে আসতে হয়। এবার কি বলো তো, যদি সময় নিয়ে যায় বা বড়রা যায় অনেক ঠাকুর দেখতে পারে। এবার আমি তো এত দূর যাবো না, বা আমাদের এখানে আমাদের এত হাঁটার মতো জোরও কারণ নেই, বাচ্চারা তো পারবেই না প্রথমত, দ্বিতীয়ত আমার মায়ের পা ভাঙা, সেই কারণে মাও পারবে না, আর আমার তো আমিও মানে আমার আর ইচ্ছাই করে না অত দূর হাঁটতে এখন আর। তো এখানে অনেক দোকানপাট বসেছে, বড় বড় নাগরদোলনা, 10 টাকার জিনিস, 30 টাকার জিনিস। তবে দাম হিসাবে না জিনিসগুলো মানে বেশ ভালোই পাওয়া যায়, 10, 15 দেখো সবাই যে তোমার দেওয়া আর কি ঝুলিয়ে রাখা আছে বোর্ডের মধ্যে লিখে। তো এখানে নানান রকম পাঁপড়ের ইসে, পাঁপড় না আচার কে জানে, যাই হোক কিছু একটা দোকান ওরকম থাকে, কখনো পাঁপড়ের থাকে, পাঁপড় থাকে, ওই পাশে রয়েছে হয়তো, এটা আচারের ছিল হয়তো। তো যাই হোক এখানে নাগরদোলনা অনেকে কেমন চড়ো যায় না, আমি ক্লাস 5-এ যখন পড়ি অনেক বছর আগে, মানে আমার জীবনে বড় একটা ইতিহাস, চিৎকার করে নাগরদোলা থামিয়ে নেমে গেছি আমি। আর তারপর থেকে আজ যদি আমার সাহসে কুলায় নিজে আমি নাগরদোলনা চড়বো, আর পারবো না, আমি হার্ট ফেল করে মরে যাবো নাগরদোলনায় উঠলে, এত ভয় পাই আমি নাগরদোলনা। তো এই যে দুই বোন আমার কাছে রয়েছে, আমার ছোটো জন, আর এদিকে বোনের বরের কাছে আমার বড় মনা। তো এই যে দুজনে ওরা চলে গেল মেসোকে নিয়ে কিন্তু খেলনা কিনতে। তা আমরা চলে এলাম একটু এই যে আমাদের প্রিয় জিনিস, কয়েকটা কারেন্ট টারেন্ট কিনলাম আর কি, বেশ ভালো লাগছিল না, অনেক রকম কারেন্ট ছিল ওখানে। এবার যাই হোক ওই ঠাকুরটা দেখে এই দেখো এই আর একটা প্যান্ডেল, কিন্তু এই প্যান্ডেলের ভেতরে যখন আমরা ছিলাম না ভিডিও করতে পারিনি, তখনই ফজিবাবু ফোন করেছে, তো ওকেও ঠাকুর দেখিয়ে দিলাম। আর এই যে মেয়েদের খেলনা, তা এখানে আমি বেরোনোর সময় একটু ভিডিও করছি, তা কিছু মহিলা দেখি তাকিয়ে দেখছে। আর চলো কিছু করার নেই, ভাবলাম যে তুলে রাখি, পরে হয়তো শেয়ার করতে পারবো। তো কেমন লাগলো আমাদের ভিডিও, আর আমাদের শহর কেমন লাগে তোমাদের, যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো।